আজকের ভিডিও স্টার্টিংয়ে আমরা কিছু মানে র্যাকেটের শট দেখাবো, তারপর আমরা মেলায় যাবো, মেলায় যে দুটো খাবার দেখাবো আপনাদেরকে। ওই খাবার কী করে বানাচ্ছে এবং কীভাবে কী হচ্ছে আপনাদের দেখাবো, মেলায় কিছু শর্টসও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার ব্লগসের নাম সায়ন রয় ব্লগস। থ্যাংক ইউ। I'm picking up books to get inside the heads of the ones who happen to life instead. বন্ধুরা, আজকে আমরা এখন মেলায় চলে এসেছি। তো আমরা এখন দুটো জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো, আমি আর আমার বন্ধু। বানিয়ে দেখাবো না, সরি, বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। বানানো হচ্ছে সেটা আমরা ভিডিও করে দেখাবো। এত আস্তে করে শুনতে হবে। বানানো হচ্ছে ওইটা আমরা ভিডিও করে দেখাবো। হ্যাঁ, এবার ঠিক আছে। ভালো আপনাদেরকে আমি বুড়ির চুল দেখাবো। বলতে পারতো না, দেখতে এত বড়, মুখে দিলেই সব হাওয়া হয়ে যায়। চিনি দিয়ে বানানো, চিনি ভিতর থেকে কীভাবে বেড়াইবে এটা, তোর হয় এটা? ওই যে চিনি রেখে দেয় এখানে, কাকুরা জিজ্ঞাস কর। মুম্বাই কা মাল বলে নাকি এটাকে? মুম্বাই কা মাল নয় রে, তাহলে যাই নাকি বলে এটাকে, ওরকম বলে রে। কাকু এটা কীভাবে বেড়াচ্ছে? হ্যাঁ, কীভাবে বেড়াচ্ছে এরকম? হ্যাঁ, হিটার আছে, মানে চিনি দিয়ে আছে ভিতরে। পাশে পপকর্ন। এই পটেটো স্টিক যেটা 30 টাকায় পাচ্ছে একটা পিসের দাম, তো এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আপনার সামনে। যেহেতু পেছনে গান চলছে তাই কপিরাইট পড়ে যাওয়ার জন্য আপনাদের আমি ভয়েস ওভার করে মুখেই বলে দিচ্ছি। তো এটা কীরকম ব্যাপার, তো এটা একটা আলু নেওয়া হয়, আলুটাকে এবার গোল করে ঘুরিয়ে যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এভাবে মেশিন নয় ঠিক, একটা মানে শক্ত ধাতুর উপর ঘুরি এরকম গোল করে স্প্রিংয়ের মতো কাটা হয়। তারপর একটা স্টিক হচ্ছে উপর দিকে আটকে দেওয়ার পর সেটাকে নিচে দিয়ে ঠুকলে স্প্রিংয়ের মতো আলুটা খুলে যায় অনেকটা। তো এটার সাথে মশলা কিছু মেশানো হয়, মশলা মেশানোর পর সেটা হচ্ছে তেলে ছেড়ে দিলেই সেটা দাম 30 টাকা হয়ে যায়, মানে 2 টাকার আলু 30 টাকা হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনারা যদি চিপসের প্যাকেট দেখেন, 5 টাকার চিপসের প্যাকেটে বেশিরভাগটাই হাওয়া থাকে, মানে ধরে নিতে পারেন 80% হাওয়া থাকে, তার মধ্যে 20% তো চিপস থাকে, সেরকম ব্যাপার। মানে ওইটা হচ্ছে সবথেকে বড়ো মানে স্ক্যাম। কিন্তু তার থেকেও যদি বড়ো স্ক্যাম হয় সেটা হচ্ছে এই আলুগুলো। এই আলুটার দাম হচ্ছে 2 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা। মানে ভাবুন, সেটা 5 টাকায় বিক্রি হচ্ছে, এটা 30 টাকা, মানে এটা আরও উপরে, মানে এক ঘাট নয় 3-4 ঘাট উপরে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনারা ভাবুন, আগের আলুটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা আলু এইভাবে বানালো। তো আমি তার মানে ভিডিও করে আসছিলাম, তো কিছু খার নেই আপনাদের দেখানোর জন্য। তো মেলায় অনেক কিছু হচ্ছিলো, তো এই আলুটাকে আবার সেই একইভাবেই মানে সেই উপরে লটকে দিল স্টিকের। এবারে এইটা ঠুকে করবে দিয়ে এবার এটা তেলে ছেড়ে দিবে। তেলে ছেড়ে দেওয়ার পর ওই কিছু তেলে ছেড়ে দিবে নি, প্রথম হচ্ছে ওই মশলাটা মাখাবে, মশলাটা মাখানোর পর তেলে ছেড়ে দেবে। তেলে ছেড়ে দেওয়ার পর একটু সস দিয়ে দিল, সস দিয়ে দেওয়ার পর সেটার দাম হয়ে যায় 30 টাকা। মানে ভাবুন কত বড় ব্যবসা। মানে এরকম যদি আপনারা আলু খুলে এরকম করেন, আর সবথেকে বড়ো কথা হচ্ছে আপনারা ঘরেও এটা বানাতে পারবেন। ঘরে বানানো খুবই সোজা, শুধু মশলাপাতিগুলো আপনারা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। এইভাবে হচ্ছে তেলে ছেড়ে দিল, তেলে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই, আর কবেকার তেল তার কোনো ঠিক নেই, তবে তেলে ছেড়ে দিল, তেলে ছেড়ে দেওয়ার পর ভাজা হয়ে গেলেই সেটা আলুর ওই চিপসের মতো তৈরি হয়ে যায়, পটেটো স্টিক, যেটার দাম 30 টাকা।
মানে 30 টাকা দিয়ে আপনার আলু খাচ্ছেন, 2 টাকার আলু 30 টাকায়, মানে ওই 30 টাকায় কম করে হলো বাজারে 2 কিলো আলু হয়ে যাবে। বন্ধুরা, বিয়ে হয়ে গেলে এরকম অবস্থা হয় যে ছেলেদিকেও এইসব জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয়। সিঙ্গেল হলে আপনারা এইসব কিনবেন না, কিন্তু বিয়ে হওয়ার পরেই যে কাপ প্লেট ছাড়া আপনারা কোথাও দেখতে পাবেন না। আচ্ছা আচ্ছা, কেমন আছো সবাই? আর ইতুকে দেখে কেমন লাগছে? ভালো না? কেন? এই একটা দাদার হ্যাঁ আমাকে বলে না, সেম জিনিসটা কি আমার দিদিদেরও মনে হয়, বলছে যে ইতুর মতন করে শাড়ি পরে এলে বেশি ভালো লাগতো। ঠিক কি এটা? দর্শকরা তাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা আচ্ছা, ঠিক না? একদম একদম ঠিক আছে। তাহলে পরের বছর থেকে যদি এই মেলায় আবার আসি, একদম ইতুর মতো সেজে আসবো, ঠিক আছে? এখন একটু আমি রিয়েল লাইফ, মানে আমি যেটা, আমার নাম হচ্ছে তিতলি, তো আমি এখন একটু তিতলির মতো সেজে এসেছি, কিন্তু পরের বছর আবার যদি আসি, আমার মাথায় থাকলো আমি একেবারে ইতুর মতো সেজে আসবো। আচ্ছা, এবার বলো, কোনো প্রশ্ন আছে কারোর আমার কাছে? কি প্রশ্ন? বাড়ি কোথায় আমার? আমার বাড়ি হচ্ছে কলকাতায়, কলকাতার কোন্নগরে, অনেক দূর এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, হাওড়া। না, ওটা কলকাতা শহরের মধ্যেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, কি ছবি তুলবে? এই তো তোলো। তো কে আপন কে পর সিরিয়ালে আপনাদেরকে ইতুকে দেখানো। ইতু আমাদের আইকে গ্রাম মেলায় এসেছিলেন, তো সেটা দেখানোর পর আমরা ফুচকা দোকানে চলে এসেছি ফুচকা দোকানে খাওয়ার জন্য। এখানে মেলায় আমাদের এইখানে অ্যাকচুয়ালি গোয়ালতোড়ে পাওয়া যাচ্ছে 10 টাকায় 7টা ফুচকা, কিন্তু এইখানে মেলায় পাওয়া ছিল 10 টাকায় 4টা ফুচকা। তো মানে মুখে নিতে না নিতেই শেষ হয়ে গেল, আর কিছু করার নেই। তারপর লঙ্কা মেশা ছিল, আর লোকটা মানে যেই লোকটা ফুচকা মানে তৈরি করছিল সে খুব ভালোভাবেই বলছিল আমার সাথে কথাবার্তা। সে আমাদের অনেক রিকোয়েস্টের পর লাস্টে 5টা ফুচকা করে দেয় 4টার জায়গায়। তো সেই ফুচকা খাওয়ার পর আমরা আর সেরকমভাবে অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা সবাই ভাবলাম তাহলে এবার ঘর চলে যাই। তো এইখানে আমাদের ব্লগে শেষ হয়ে গেল আর কি। তো লাস্টে ফুচকা খেলাম, ফুচকার মধ্যে প্রচুর ঝাল দিয়েছিল, আর কি করা আছে, ঝাল ঝাল খেয়ে খেয়ে এগোতে হলো। আর এই কারণে আবার আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, কারণ ওই দিক থেকে অর্কেস্ট্রার মতো কিছু একটা হচ্ছিলো, তো তার জন্যই। তো ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন।